নমস্কার বন্ধুরা, মমস কিচেন 4083 আমি চৈতালি। আজ আমি রান্না করছি ইলিশ মাছের মাথা দিয়ে মিষ্টি কুমড়োর ছেচকি। তা ভাবলাম এই রান্নাটা আপনাদের সাথে শেয়ার করি। তাহলে চলুন রান্নাটা শুরু করি। ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক খেতে তো খুবই ভালো লাগে, তবে মিষ্টি কুমড়োর ছেচকিও খুব ভালো লাগে। তাহলে রান্নাটা শুরু করি। আমি এখানে নিয়েছি দুটো ইলিশ মাছের মাথা নিয়েছি, আর নিয়েছি প্রায় আধা কেজির মতন মিষ্টি কুমড়ো। মিষ্টি কুমড়োটাকে আমি ঠিক ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। আর ফোড়নের জন্য 4টা শুকনো লঙ্কা আর কিছু কালো জিরে। তাহলে প্রথমে ইলিশ মাছের মাথাটা ভালো করে ভেজে নিচ্ছি। পুরো রান্নাটা সর্ষের তেল দিয়েই হচ্ছে। পুরো রান্নাটা সর্ষের তেল দিয়েই করছি। ইলিশ মাছের মাথাটাকে ভালো করে ভেজে নিয়ে ওই তেলেই আমি বাকি রান্নাটাও করব। ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা ও কালো জিরে। এবারে মিষ্টি কুমড়োটা দিয়ে দিচ্ছি। মিষ্টি কুমড়োটা বেশ ভালো করে নেড়ে চেড়ে স্বাদ অনুযায়ী নুন ও হলুদ গুঁড়ো দিয়ে দেব। রান্নার এই উপকরণ, এর বেশি কিছু লাগেও না। এইভাবে মিষ্টি কুমড়ো ইলিশ মাছের মাথা দিয়ে করলে খেতে খুব ভালো লাগে। আপনারাও বাড়িতে এইভাবে রান্নাটি করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন স্বাদ অনুযায়ী নুন ও হলুদ দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করাতে মিষ্টি কুমড়াটা অনেকটা মজে এসছে। এখন ইলিশ মাছের মাথাটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এবার বেশ ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ হতে দেব রান্নাটা। বাঙালির খুবই প্রিয় ইলিশ মাছ আর ইলিশ মাছের মাথা। সামান্য রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, খুব পরিমাণে কম। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। দেখতেই পাচ্ছেন বেশ সুন্দর মিষ্টি কুমড়াটা নরম হয়ে এসছে এবং মিশে গেছে একদম। মাথাটাও আমি একটুখানি খুন্তির সাহায্যে ভেঙে ভেঙে দিয়েছি, তাহলে ইলিশ মাছের গন্ধটা মিষ্টি কুমড়োর মধ্যে যাবে। দেখছেন কি সুন্দর হয়ে এসছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। কি বন্ধুরা, লোভ লাগছে দেখে? তাহলে এইভাবেই আপনারা বাড়িতে ট্রাই করবেন ইলিশ মাছের মাথা দিয়ে মিষ্টি কুমড়োর ছেচকি। আপনারা চাইলে স্বাদ অনুযায়ী মিষ্টি দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি এখানে সামান্য দিয়েছি। এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মিষ্টি কুমড়োটা মজে কতটা কম হয়ে গেল। ঠিক এইভাবেই মিষ্টি কুমড়োর ছেচকি রান্না করবেন ইলিশ মাছের মাথা দিয়ে, খেতে খুব ভালো লাগে। তাহলে আজকে এখানেই শেষ করছি। এরপরে রান্নার ভিডিও নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে আসছি। ধন্যবাদ বন্ধুরা।